নতুন উদ্যোগ। বগুড়া প্রতিনিধি আব্দুর রহমান টুলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2003 সালে এক সড়ক দুর্ঘটনায় পা হারান অসিত কুমার। কৃত্রিম পা লাগানোর টাকা না থাকায় এতদিন ক্রাচে ভর করেই চলেছেন। তবে অসিত কুমারের সুদিন ফিরে আসতে দেরি নেই। বগুড়ার আমির হোসেনের কারখানায় অসিত কুমারের জন্য কৃত্রিম পা তৈরির কাজ শুরু হয়েছে। অসিত কুমার ছাড়া আরও দুইজনের উপর পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ করেছেন আমির হোসেন। জানালেন কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গভাবে কৃত্রিম অঙ্গ তৈরির কাজ শুরু করতে পারবেন। এই পাগুলো আপনার বহির্বিশ্বে প্রায় 5-10 লাখ 15 লাখ 20 লাখ টাকা বিক্রি। আমার এখানে যদি আমি এগুলো তৈরি করতে পারি, সবচেয়ে ভালো মেকানিজম দিয়ে তৈরি করে দেবো, 20,000 40-50-এর মধ্যে করে দেওয়া যাবে সম্ভব। তবে এসব কৃত্রিম অঙ্গের কাঁচামাল আমদানি করতে বিপুল টাকার প্রয়োজন। এছাড়া দেশি কাঁচামাল ব্যবহারে খরচ বাড়ে, তাই সরকারি সহযোগিতা চান এই উদ্যোক্তা। এগুলো যে মাল মেটেরিয়ালসগুলো, এগুলো তো আমাদের দেশে পাওয়া যায় না, এগুলো বহির্বিশ্ব থেকে আনতে হবে, এবং সেটা যদি আমি সুযোগ পাই তাহলে আমার জন্য আরো সহজ হয়ে যাবে, কারণ এই পাগুলো খুব হালকা মেকানিজম দিয়ে তৈরি করতে হবে। এদিকে আমির হোসেনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা যেমন মানুষের পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদেরও পুনর্বাসিত হওয়া উচিত, এবং এটি সরকারিভাবে স্বীকৃতি পাক যদি মানসম্মত হয়, আমরা সেই আশাটি সবসময় করি। সরকারি সহযোগিতা পেলে কৃত্রিম অঙ্গ তৈরির একটি পূর্ণাঙ্গ ল্যাবরেটরি গড়ার স্বপ্ন দেখেন আমির হোসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মেহেরপুর জেলায় এবার মেহেরচণ্ডীমুখী কচুর বাম্পার ফলন হয়েছে। ক্রমেই বাড়ছে এই মেহেরচণ্ডী